নমস্কার সবাইকে, আমি শুভ্র। আজকে আমাদের উত্তরাখণ্ড ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল, আর্লি মর্নিং, এবং বেরোনোর সঙ্গে সঙ্গেই রাস্তায় বৃষ্টি। দেখুন, বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ এখান থেকে হচ্ছে 86 কিলোমিটার, এবং ঘড়িতে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট আমাদের যেতে সময় লাগবে, বা তার থেকে বেশি হতে পারে। তো ঋষিকেশে গিয়ে আজকে আমরা ওখানেই স্টে করব, এবং তার সঙ্গে সঙ্গে ঋষিকেশ ঘুরে দেখব। ঋষিকেশে থাকার সঙ্গে সঙ্গে, ঋষিকেশটা জানেন কতটা স্পিরিচুয়াল একটা জায়গা। এই যে সবাই বসে আছে, ব্যাটালিয়ান, ওখানে বৌদি হাত নাড়ছে, তন্ময়দা আর সূর্য বাবা, সবাই কিন্তু টুপি পরে নিয়েছে বাচ্চারা, কারণ ঠান্ডা ভালোই লাগছে, কারণ বাইরে বৃষ্টিও হচ্ছে। আর বৃষ্টি হলেই পাহাড়ি জায়গাগুলোতে ঠান্ডা যেন চরম পর্যায়ে পৌঁছে যায়। তো যাই হোক, বৃষ্টি আশা করছি হবে না। এখন মোবাইলে দেখাচ্ছে যে বৃষ্টি কিছুক্ষণ হবে, তারপরে থেমে যাবে। তো আমরা এগিয়ে চলেছি। এবার বলি গাড়ি যেটা আমরা নিয়েছি, এই গাড়িটা, এই দেখতে পাচ্ছেন আমরা টোল ট্যাক্সে এসেছি এবং সাইরেন বাজাচ্ছে। এই গাড়িটা হচ্ছে কোনো একটি আরটিও অফিসারের গাড়ি, বা উনি ভাড়ায় নিয়েছেন, আমি সেটা জানি না। মানে আরটিও অফিসার ভাড়ায় নিয়েছেন না ওনার গাড়ি, আমি জানি না। তবে উনি আমাদেরকে বলেছিলেন যে সেলফ ড্রাইভ হিসেবে নিতে চাইলেও নিতে পারেন, কিন্তু আমরা নিই, কারণ সেলফ ড্রাইভ কারের মানে এর একটা আলাদা প্রসিডিওর থাকে। মানে কোম্পানি যেগুলো হয় আর কি, যারা সেলফ ড্রাইভ কার রেন্টে দেয়, তাদের কিছু অথেন্টিক ব্যাপার থাকে। তো আমার মনে হয়েছে যে নেওয়া ঠিক হবে না, তাই আমরা উইথ ড্রাইভার নিয়েছি। কিন্তু আমাদের কথা বলা আছে যে আমার বা তন্ময়দার যদি মনে হয় যে কিছুক্ষণ আমরা গাড়ি চালাবো পাহাড়ি রাস্তায়, তাহলে আমরা চালাতেই পারি। সেক্ষেত্রে থার্ড রো, এটা ইনোভা, টয়োটা ইনোভা, যেটা 2.5 পুরোনো মডেলটা, সেই মডেলটা থার্ড রোতে আমরা ড্রাইভারকে পাঠিয়ে দেবো, এবং তারপর আমরা কিন্তু ড্রাইভ করতে পারি। তো গাড়িটার মধ্যে এইরকম অদ্ভুত ব্যাপার যে গাড়িটা কিন্তু মাঝে মাঝেই সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে, ভিড়ভাট্টাগুলো কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম, বললো ইয়ে তো আরটিও অফিসার কা গাড়ি है ना, तो इसीलिए इसमें लगा हुआ है। এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, উল্টে আমাদের ভালোই হয়েছে, ভিড়ভাট্টা দাঁড়াতে হচ্ছে না। বৃষ্টি অনেকটা কমে গেছে, আমরা এগিয়ে চলেছি ঋষিকেশের জন্য। ঋষিকেশের কাছাকাছি হয়তো এসে গেছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সাহারানপুর থেকে আপনি যদি দেরাদুন ঢোকেন, শহরের মধ্যে ঢুকলে কিন্তু আপনার কিছুটা সময় ব্যয় হবে। সেক্ষেত্রে আমরা ঢুকিনি, বাইপাস আছে, বাইপাস দিয়ে বেরিয়ে গেছি। তবে যখন বাইপাস দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে দেরাদুন শহরটা সত্যি খুব সুন্দর এবং সাজানো। কারণ যেটুকু বাইপাস থেকে যেটুকু দেখা যাচ্ছিল, যেরকম দুদিকে গাছপালা, বাংলোগুলো যেরকম দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল খুব সাজানো গোছানো শহরই হবে। দেরাদুন এর আগে আমি যাইনি, আর দেরাদুন আমার একদিন ফেরার দিন ইচ্ছা আছে যে দেরাদুনে যদি নাইট স্টে করা যায়, ওখানে দেরাদুনটা ঘুরে দেখবো আমরা। তো এই আমরা পৌঁছে গেছি ঋষিকেশ, দারুণ লাগছে। গঙ্গা, বৃষ্টি পড়ছে খুব হালকা হালকা, ছাতা মাথায় দিয়ে আমরা ঘুরছি, দারুণ লাগছে। একদিকে পাহাড়, আর তার নিচে দিয়ে বয়ে চলেছে গঙ্গা। নিচে দেখুন রিভার র্যাফটিং হচ্ছে, এটা কিন্তু এখানে খুব ফেমাস এখানে এই রিভার র্যাফটিং। অনেকে আসে কিন্তু ঋষিকেশ এই কারণেই, মানে শুধু কিন্তু স্পিরিচুয়াল লোকজনেরা আসে না, অনেকে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি, তাছাড়া অনেক কিছু হয়, অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে হয়। তো সেইগুলো কিন্তু আনন্দ উপভোগ করার জন্য মানুষজন এখানে ভিড় জমায়। আর ঋষিকেশ আপনার বেনারসের পর মানে এরকম একটা জায়গা যেখানে আপনি কিন্তু প্রচুর ফরেনার ট্যুরিস্টও দেখতে পাবেন। এখান থেকে এই বোটে চেপে গঙ্গা দর্শনের মজাটাই আলাদা। সামনে আপনি দেখতে পাবেন এই রামঝুলা, লক্ষ্মণ ঝুলা যেগুলো আছে, সেই ব্রিজটা আপনি দেখতে পাবেন, এবং দূরে পাহাড়
দেখতে পাবেন পাহাড়ের মধ্যে যেন কুয়াশা ঢেকে গেছে। এই হচ্ছে আমার ব্যাটালিয়ন বসে বসে কি করছে, সবাই ক্যামেরা করতে বিজি। আর এখানে লাইফ জ্যাকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৌদি হাতের মধ্যে একটা ফুল আর কিছু নিয়ে নিয়েছে, যেটা পুজো দেওয়ার জন্য গঙ্গাকে, মা গঙ্গাকে। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। মানে সত্যি বলছি, এই পরিবেশটার জন্যই কিন্তু মানুষ এখানে আসে। ভিডিও চালু এত সুন্দর লাগবে, মানে এই জায়গাটা আপনি কতগুলো ফটো তুলতে পারেন ততগুলোই মনে হবে দাঁড়িয়ে আমি এখানে ফটো তুলি। এই জায়গাটাই হয়তো সব থেকে ভালো, বা ওই ঘাটটা হয়তো সব থেকে ভালো। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই আপনার প্রত্যেকটা ফটো ভালো আসবে। বৃষ্টিটা থেমে গেলেই বাঁচা যায়, কারণ আমাদের আরো অনেক প্ল্যান আছে। বৃষ্টি হলে বাচ্চা নিয়ে ঘোরা যাবে না, সব থেকে সমস্যা হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে হয়। বৃষ্টি হলে সেটা সম্ভব হবে না, আর ঠান্ডা লেগে যাওয়ারও একটা ব্যাপার আছে। ঋষিকেশ এসেছেন আর রুদ্রাক্ষ কিনবেন না, এটা কি হয়? ঋষিকেশে প্রত্যেকটা দোকানই বলে অরিজিনাল রুদ্রাক্ষ বিক্রি করে। আমি জানি না অরিজিনাল কি কি বিক্রি করে, তবে এখানে একটি রুদ্রাক্ষের গাছ আছে, সেটি আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম। রুদ্রাক্ষের গাছ নেপালে আছে, ঋষিকেশে আছে, তো সেটা আছে। এবং হচ্ছে এখানে আপনার এই জামা টামা, মানে বিভিন্ন মন্ত্র লেখা বা লেখা, এই ধরনের জামাগুলো খুব লোকজন কিনছে দেখলাম। আমার একটুও শখ নেই এই ধরনের জামা কেনার, তাই আমি কিনলাম না। তন্ময়দা পছন্দ করছিল, তন্ময়দা হয়তো কিনবে পরে। আমি ওয়েট করেছিলাম কতক্ষণে সন্ধ্যা আরতি শুরু হয় সেটা দেখব, এবং দেখে আস্তে আস্তে আমরা যে হোটেলটা নিয়েছি, মানে ওই জিএনবিএন গাড়োয়াল মন্ডল নিগম লিমিটেডের হোটেলে গিয়ে রাতটা ওখানে আমরা স্টে করবো। তো রাত্রে অনেক গল্প গুজব করবো, যদিও আমাদের গল্প কিন্তু অনেকটা এগিয়েছে, আরও অনেক গল্প বাকি আছে। দেখুন মেঘটা যেই সরে গেল, মানে বৃষ্টিটা যেই থেমে গেল, আকাশটা কত সুন্দর এখানে দেখাচ্ছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আরও কিছুক্ষণ ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন কিছু এখানে বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী থেকে শুরু করে গঙ্গাজল থেকে শুরু করে মাছকে খাওয়ানোর জন্য কিছু আটা বা কিছু গুলি বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে আমার বাবান। কেমন লাগছে? ভালোই কাটলো আজকে ঋষিকেশের দিনটা। আর এই মেমোরিগুলোকে রাখার জন্য না, আমার মনে হয় যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন, ঘুরতে যান, তাদের প্রত্যেকেরই একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার। এমন নয় যে আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনাকে মানে একদম সুন্দরভাবে সমস্ত কিছু বোঝাতে হবে, বলতে হবে। আপনি যেরকম ভাষায় বোঝাতে পারেন, মানুষের কাছে তুলে ধরতে পারেন, ধরুন না। লোকে দেখলো না দেখলো কিচ্ছু যায় আসে না, আপনার ভিডিওটা তো একটা সেফ প্ল্যাটফর্মে থেকে যাবে না। দেখুন, আপনার এসএসডি কার্ড বা আপনার এই কম্পিউটারের মেমোরি কিন্তু খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি একটা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে রাখেন, এটা কিন্তু দীর্ঘদিন থেকে যাবে। যাই হোক, ফাইনালি বৃষ্টি থামলো, এবং বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আকাশের যে মূর্তিটা দেখুন, নীলাভ আকাশ আরো সুন্দর হয়ে গেল। মানে তখন একরকম ভালো লাগছিল, এখন আরো সুন্দর লাগছে। যেহেতু রোদ এসেছে, তাই ক্যামেরায় আমার ভিডিওটা আশা করছি ভালো আসছে এবং আপনাদেরকে ভালো আমি দেখাতে পারছি। খুব সুন্দর লাগবে। যদি আপনি ঋষিকেশ না এসে থাকেন তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলুন। এবার শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি। এইটার জন্য ওয়েট করছিলাম। দারুণ লাগে এই সন্ধ্যা আরতি। আপনারা হয়তো বেনারসে দেখেছেন, যারা ঋষিকেশ এসেছেন, হরিদ্বার এসেছেন, তারা অবশ্যই দেখেছেন। যারা দেখেননি তারা দেখুন, খুব ভালো লাগবে।
এই ছিল আজকে আমাদের ডে 2 উত্তরাখণ্ড ভিজিট, উত্তরাখণ্ড ট্যুরের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিন আপনাদের সঙ্গে প্ল্যান শেয়ার করছি সকাল সকাল। ধন্যবাদ।